গুপ্ত নিয়ে কেন গন্ডগোল শুরু হলো? আপনাদের একটা প্রশ্ন করি, এই গুপ্ত কথা শুনলে জামাত শিবিরের গা জ্বালা শুরু হয় কেন? জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি একটা কথা বলেছিলেন, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। তো গুপ্ত কথা শুনলে জামাত শিবির কেন তেলে বেগুনে জ্বলে ওঠে? এটা আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর চট্টগ্রাম সিটি কলেজে এই গুপ্ত লেখা নিয়ে কেন জামাত শিবির এবং ছাত্র দলের মধ্যে এই তাণ্ডব শুরু হলো, এটার সূত্রপাত কোথা থেকে হলো, সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাবো। ইউটিউবে যারা ভিডিওটা দেখবেন তারা একটু লাইক কমেন্ট করবেন, একই সাথে ফেসবুকে যারা দেখবেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আসলে গুপ্ত নিয়ে কেন জামাত শিবিরের জলাজলি শুরু হয় সেটা একটু বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব। দেখেন, এই যে দেওয়াল লেখনী আপনারা দেখেছেন 5 আগস্টে বা জুলাই আগস্ট আন্দোলনে দেওয়ালে বিভিন্ন ধরনের লেখালেখি হয়েছে। সেই লেখনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় লেখা ছিল নাটক কম করো প্রিয়, স্বৈরাচারের পতন চাই, এই ধরনের অনেক কিছু লেখা ছিল। এরপরে যখন এই 5 আগস্ট হয়ে গেল, শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেল, তখন প্রকাশ্যে আসা শুরু হলো গুপ্ত শব্দ। মানে এই গুপ্তটা কাদের উদ্দেশ্যে শুরু হলো? যখন প্রকাশ হলো যে ছাত্রলীগের মধ্যে যারা ছিল তারা বেশিরভাগই হচ্ছে এই শিবিরের ছাত্ররা। 5 আগস্টের পরে তারা বের হয়ে বলল যে আমরা শিবিরের লোক, আমরা আওয়ামী লীগের সাথে ছিলাম। কিন্তু 5 আগস্টের আগে ছাত্রলীগের বিভিন্ন মিটিং মিছিল সমাবেশে তারা স্লোগান দিয়েছে, শেখ হাসিনার বন্দনা করেছে। 5 আগস্টের পর থেকে তারা এক এক করে বের হচ্ছে আর বলতেছে আমরা আসলে ছাত্রলীগ নয়, আমরা শিবির। এই কারণে তাদেরকে গুপ্ত বলা শুরু হলো। এই গুপ্তটার উদ্ভব হলো 5 আগস্টের পর থেকে, যখন শিবির বলল যে আমরা নিজেদের গোপন রাজনীতি বা রাজনীতির কৌশল হিসাবে আমরা ছাত্রলীগের ভিতরে ছিলাম, কিন্তু যখন এই আন্দোলনটা হলো তখন আমরা বের হয়ে এসে জামাত শিবির পরিচয় দিয়ে আন্দোলনটাকে তীব্র করেছি। এরপর থেকে কিন্তু এই গুপ্ত তাদেরকে বলা শুরু হলো। এরপরে ছাত্র দলের ভিতর থেকে নানা ধরনের প্রশ্ন তুললো যে গুপ্ত রাজনীতি আসলে করা ঠিক না, এই গুপ্ত রাজনীতি করা আর মির্জাফরি করা একই কথা। এই যে নবাব সিরাজউদ্দৌলার যে ঘটনা, নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের প্রধান কারণ ছিল মির্জাফর। তিনি ব্রিটিশদের গুপ্তচর হিসেবে কাজ করেছে, যে কোনো লোভে করেছে আর কি। ঠিক সেই উদাহরণটা টেনে ধরা হলো শিবিরের উপরে, যে শিবিরও এইভাবে গুপ্ত রাজনীতি করেছে এবং এটা হচ্ছে ভয়ঙ্কর রাজনীতি। সিলেট না চট্টগ্রাম এই যে সিটি কলেজে দেওয়ালে লেখা ছিল ছাত্র রাজনীতি বন্ধ চাই। এটা কে লিখেছে এখন পর্যন্ত আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি নাই। এখন ছাত্র দল সেখানে ছাত্র রাজনীতি বন্ধ চাই ছাত্র কেটে দিয়ে সেখানে গুপ্ত লিখেছে, অর্থাৎ গুপ্ত রাজনীতি বন্ধ চাই। এইটা লেখার পরেই শিবির তেলে বেগুনে জ্বলে উঠল। তারা নেমে আসলো রাজপথে, ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন স্লোগান দিল। ছাত্র দল তারাও নেমে আসলো। আবার অনেক ছাত্রদের হাতে দেখলাম যে বড় বড় অস্ত্র, তলোয়ার, এই যে লোহার যেগুলো ছুরি চাকু আর কি, এগুলো নিয়ে উভয় পক্ষকে দেখা গেল যে হামলা করতেছে। সেখানে নীরব ভূমিকা পালন করতেছে পুলিশ। পুলিশ চিন্তা করতেছে যে এখানে আমরা কি করব। পুলিশের বিষয়টা পরে বলি, আগে এই গুপ্তের বিষয়টা বলি। এখন সেখানে যদি লেখা থাকে গুপ্ত রাজনীতি বন্ধ চাই, তাহলে শিবিরের জ্বালা পোড়ার কারণটা কি? শিবির কি স্বীকার করে নিচ্ছে যে তারা গুপ্ত রাজনীতি করে? এই গুপ্ত রাজনীতি যদি শিবির করে থাকে তাহলে ছাত্র দলের এত ভয় কেন? ছাত্র দল কি এই চিন্তা ভাবনা করতেছে যে এরা গুপ্ত থেকে আওয়ামী লীগের পতন ঘটাতে আন্দোলন করেছে? আন্দোলন তো সবাই করেছে, ছাত্র দল করেছে, শিবির করেছে, ছাত্র জনতা করেছে, সবাই করেছে। তো ছাত্রদল কি ভয় করতেছে শিবির যদি গুপ্ত রাজনীতি করে তাহলে ভবিষ্যতে বিএনপির উপরে একটা চাপ আসবে অথবা বিএনপির পতন ঘটতে পারে? এই ধরনের ভয় কি ছাত্রদল করতেছে? অপরদিকে শিবির কি গুপ্ত রাজনীতি চালিয়ে যাবে? হয়তো গুপ্তভাবে ছাত্র দলের ভিতরে থাকবে, কোনো এক সময় মিটিং মিছিলে সেই ছাত্রদেরকে তারাই আঘাত করবে, অর্থাৎ ছাত্র দলের ভিতরে থাকবে আবার তাদেরকে আঘাত করবে, অর্থাৎ এটা হচ্ছে গুপ্ত রাজনীতি। এই গুপ্ত রাজনীতি কি বন্ধ করা সম্ভব? সম্ভব কিনা সেটাও বলতেছি। এখন ছাত্রদল এবং এই ছাত্র শিবির তারা গুপ্ত নিয়ে তাণ্ডব করতেছে। ছাত্রদল বলতেছে গুপ্ত রাজনীতি করা যাবে না, আর শিবির এইটা সহ্য করতে পারতেছে না যে ছাত্রদল কেন
গুপ্ত শিবির বলবে বা গুপ্ত রাজনীতি বলবে। সেখানে ছাত্রদল কখনোই বলে নাই যে শিবির গুপ্ত, তারা ডিরেক্ট বলতেছে যে গুপ্ত রাজনীতি চাই না। শিবিরের তো এখানে জ্বালা পোড়া করার বা জ্বালা জ্বলে উঠার তো কোনো প্রশ্নই আসে না। শিবির কেন এখানে জ্বলতেছে আমি জানি না। তার মানে তারা কি এখনো সেই গুপ্তের পথে আছে কিনা সেটা আপনারা চিন্তা ভাবনা করেন। এখানে আমি আরেকটা কথা বলি, যদি গুপ্ত রাজনীতি কেউ করে, এটা কি বাংলাদেশের আইন করে কোনোভাবেই নিরসন করা সম্ভব? একজন ছাত্র দলের ভিতরে আছে, ধরেন ছাত্র দলের ভিতরে তিনি পদ পদবি নিয়ে আছে, তিনি সেখানে ছাত্র দলের ভিতরে গুপ্ত থাইকে শিবিরকে সমর্থন করবে না, এটা গ্যারান্টি কি আছে? আর যদি করে, সেটার কি ব্যবস্থা আপনারা নিতে পারবেন? এমন কি আইন করতে পারবেন যে কেউ দল চেঞ্জ করতে পারবে না? এই আইনটা আপনি করতে পারবেন না। তখন বাংলাদেশ না, আন্তর্জাতিক মহলে বলবে যে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে। একজন ছাত্রদল নেতা তিনি শিবিরে যোগ দিলেন, অথবা শিবির যারা করে তারা এসে ছাত্র দলে যোগ দিলেন, এই সব মিলে যেটা হয় সেটাকে বলা হয় গুপ্ত। অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছেন, যেমন ওই যে আমাদের সাংবাদিক জিল্লুর রহমান, তার স্ত্রী হচ্ছে বিএনপির মানে এমপি হয়েছেন, নারী সংরক্ষিত আসনে এমপি হয়েছেন। এটা নিয়েও অনেকেই বলতেছেন তাহলে কি গুপ্ত রাজনীতি করেছে, কারণ তাকে তো কোনো সময় বিএনপির পক্ষে কোন রাজনীতির পক্ষে দেখা যায়নি। সেটা নিয়েও অনেকেই গুপ্ত বলার চেষ্টা করছেন। তো এই ধরনের যদি হয় কিভাবে আটকানো যাবে? ছাত্রদল কি পারবে যে এই গুপ্ত রাজনীতি বন্ধ করা? বাংলাদেশের এমন আইন কি কখনো হবে যে কোনো দল থেকে কোনো দল যেতে পারবে না, গুপ্ত রাজনীতি করতে পারবে না? তাহলে ভাই এই গুপ্ত রাজনীতি নিয়ে এত কথা কেন? এটা কোনোভাবেই বন্ধ করা তো সম্ভব নয়। বন্ধ করতে পারবেন? একটা আপনি লিগ্যাল ওয়ে আমাকে বলেন যে এইভাবে গুপ্ত রাজনীতি বন্ধ করা সম্ভব, একটা আইন দেখান, একটা কৌশল দেখান। পারবেন না। গুপ্ত রাজনীতির কারণে আওয়ামী লীগের পতন ঘটেছে, কারণ আওয়ামী লীগের ভিতরে যারা ছিল তারা বেশিরভাগই অন্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, অন্য রাজনৈতিক দলের যেই মানে ভাবধারা সেটা তারা গ্রহণ করেছে, আদর্শ তারা গ্রহণ করেছিল। যখন সুযোগ পেয়েছে আওয়ামী লীগকে সবল মেরেছে। সাংবাদিক মাসুদ কামালের একটা টক শো আমি দেখেছিলাম, তার ইয়াতেও চ্যানেলেও এই ভিডিওটা আছে। তিনি সেখানে বলেছিলেন আওয়ামী লীগের সময় যখন তিনি হাঁটাহাঁটি করেন তখন 10 জনের সাথে ধাক্কা লাগলে সেই 10 জনই আওয়ামী লীগ। এখন তিনি হাঁটাহাঁটি করলে যাদের সাথে ধাক্কা লাগে তারা হয় বিএনপি না হলে জামাত। তার মানে আগে যেই 10 জনের সাথে ধাক্কা লেগেছিল সেই 10 জন কি দেশের বাইরে চলে গেছে? না, তারা আওয়ামী লীগের মধ্যে গুপ্ত ছিল। এখন এসে বিভিন্ন দলের সাথে যোগটোগ দিয়ে বা বিভিন্ন নিজেকে প্রকাশ করে বিভিন্ন দলের নেতাকর্মী পরিচয় দিচ্ছে। এই গুপ্ত রাজনীতি বা গুপ্ত কাজ কারবার এটা কখনো বন্ধ করা সম্ভব নয়। বিধায় গুপ্ত নিয়ে কথা বলে, গুপ্ত নিয়ে মারামারি করে, গুপ্ত কথা বলে হানাহানি করা, এটা কোনো মানে আমার মনে হয় না যে এটা হয়তো রাজনীতির একটা কৌশল হতে পারে। যে একটা দলকে একটা ট্র্যাক দেওয়া, যেমন এই জামাতকে রাজাকার ট্র্যাক দেওয়া, বিএনপিকে চাঁদাবাজ ট্র্যাক দেওয়া, এটা একটা ইস্যু। রাজনীতিতে একটা ইস্যু থাকতে হবে, বিধায় এই ইস্যুটা মনে হয় তারা ধরে রেখেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জামাত শিবির গুপ্ত বললে তারা কেন রাগ করে? এখানে তো শিবিরকে উল্লেখ করা বলা হয় না যে শিবির গুপ্ত বা অমুক রাজনৈতিক দল গুপ্ত, এটা তো উল্লেখ করা বলা হয় না, তাহলে তাদের জলে কেন? আবার প্রশ্ন হচ্ছে যে ছাত্রদল কেন গুপ্ত বলে? ছাত্রদলের এক নেতাও কথা বলেছে, তিনি বলেছিলেন যে যত বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সময় কেউ প্রকাশ্যে কোনো ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি। তার মানে কি তারা কি গুপ্ত ছিল? তাহলে আমি আমি নিরপেক্ষভাবেই কিন্তু একটু বলার চেষ্টা করতেছি যে শিবির কেন গুপ্ত বললে জ্বলবে, ছাত্রদল কেন মানে এই গুপ্ত বলবে, যেটা কোনোভাবে নিরসন করা সম্ভব নয়। প্রিয় কলিজার ভাই বোনেরা, ভিডিওটা লম্বা হয়ে গেল, আপনারা কি মনে করছেন? আসলে কি এটা রাজনৈতিক একটা ইস্যু রাখার জন্য? আর এটা নিয়ে মারামারি, আমি দেখলাম একজনের পায়ের গোড়ালি কেটে গেছে, মনে হয় কেউ কেটেছে, এই ধরনের একটা ভিডিও দেখলাম, সত্য মিথ্যা জানি না। আর অনেকজনের হাতে অস্ত্র দেখতেছি। তো তাহলে এগুলো নিয়ে কেন এটা করা হচ্ছে, যেটাকে বন্ধ করা সম্ভব নয়? এটা নিয়ে কেন করা হচ্ছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।